আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা গেমনেস এয়ারড্রপে কাজ করছি অর্থাৎ টেলিগ্রাম বোর্ডে কাজ করছি, এটার কিন্তু এয়ারড্রপ অ্যালোকেশনটা অলরেডি আমরা চেক করছি। আমরা কিন্তু অনেকেই এখানে আপনার এয়ারড্রপের জন্য এলিজিবিলিটি অর্জন করি নাই। এখন বিষয় হচ্ছে, যেহেতু আমরা ফেজ 1-এ এয়ারড্রপ এলিজিবিলিটির জন্য অ্যাচিভমেন্ট অর্জন করি নাই, সেক্ষেত্রে আমরা কি সেকেন্ড স্টেপে এখান থেকে কোনো প্রকারের কোনো টোকেন পাবো কি না, বা আমাদের এই পয়েন্টসগুলো এখন কি হবে যারা এলিজিবিলিটি অর্জন করেন নাই, ডিটেলস এবং এই টোকেনটা কখন লিস্টিং হবে এবং কিভাবে টোকেনটা ক্লেম করবেন, A to Z বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখা দেবো। ঠিক আছে, ফার্স্ট অফ অল এখানে যে কাজটা করবেন এয়ারড্রপ এলিজিবিলিটি চেক করার জন্য, এখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে এই পোস্টের লিঙ্ক দেওয়া থাকবে। ওখানে ক্লিক করলে আপনাকে সরাসরি এই পোস্টের উপর নিয়ে আসবে। আসার পরে এখানে চেক এলিজিবিলিটি যে চেক লিঙ্কটা আছে, এই লিঙ্কের উপর ক্লিক করে দিবেন। এই লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসতে পারে। জাস্ট এখান থেকে উপরে ডান পাশে 3 ডটে ক্লিক করে ওপেন ক্রোম, অর্থাৎ এখানে ক্রোমটা ওপেন করে দিবেন। ঠিক আছে, ক্রোমটা ওপেন করে দেওয়ার পরে এখানে দেখবেন আপনার টেলিগ্রাম লেখা আছে। টেলিগ্রামে ক্লিক করে আপনি যে টেলিগ্রাম দিয়ে গেমনেসে কাজ করছেন ওইটা কানেক্ট করে নেবেন। নিলে কিন্তু আপনার সরাসরি টেলিগ্রাম অ্যাকাউন্টে এখানে কানেক্ট হয়ে যাবে। এই যে এখানে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন জাস্ট আপনারা এখানে কীভাবে কী করবেন আমি বলে দিচ্ছি বা দেখায় দিচ্ছি। জাস্ট এখানে দেখেন, যখন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট হবে তখন এখানে নিচে দেখবেন চেক এলিজিবিলিটি একটা অপশন পাবেন। সরাসরি চেক এলিজিবিলিটি অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে বিষয়টা হচ্ছে যে আপনার এয়ারড্রপে এলিজিবিলিটি অর্জনের জন্য এখানে কিন্তু আপনার প্রত্যেকটা ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে। যেমন অন চেইন ট্রানজ্যাকশন, এটা আমি দেখা দিছিলাম। তারপর প্লে গেম মিনিমাম 21 টাইমস, অর্থাৎ কমপক্ষে 21টা গেম আপনাকে খেলতে হবে। যারা খেলছেন তারা এখানে কিন্তু এলিজিবল হয়েছেন। আর হ্যাভ মিনিমাম 2 রেফারেন্স, কমপক্ষে 2টা রেফার, হ্যাভ মিনিমাম 20,000 পয়েন্টস এবং কমপক্ষে 20,000 পয়েন্টস। অর্থাৎ যারা এখানে ফুলফিল এই 4টা টাস্ক কমপ্লিট করছে, ক্রাইটেরিয়া কমপ্লিট হয়েছে, তারা কিন্তু এখানে এয়ারড্রপের জন্য এলিজিবিলিটি অর্জন করছে। এখন বিষয়টা হচ্ছে এখানে কিভাবে আপনি টোকেনটা ক্লেম করবেন এবং উইথড্র দিবেন আমি সেটা দেখা দেবো। তবে তার আগে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা দেখার জন্য আপনারা সরাসরি কী করবেন, গেমনেসের যে টুইটার পেজ আছে এই পোস্টের উপর চলে আসবেন। এখানে বেশ কিছু কথা তারা বলছে, যে দেখেন এখানে কি বলছে, তারা অলরেডি স্ন্যাপশট নিছে এবং এখানে নিচের দিকে দেখেন আপনি যদি এই টোকেনটা ক্লেম করেন, মানে 2 মাসের লক রেখে যদি এটা ক্লেম করেন তাহলে 150% এপিআই পাবেন। 4 মাস লক করে যদি ক্লেম করেন তাহলে 300% এপিআই পাবেন। ঠিক আছে, এবং একটু এখানে দেখেন, একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন এই টোকেনটা আপনি কোথায় কোথায় উইথড্র করতে পারবেন সেটা তারা বলছে, বা কোন কোন ওয়ালেটে ক্লেম করতে পারবেন। যেমন তারা বলতেছে ইউজ মেটামাক্স ওয়ালেট ব্যবহার করে, ট্রাস্ট ওয়ালেট অথবা বাইন্যান্স Web3 ওয়ালেট, এই 3টাতে কিন্তু আপনি এটা উইথড্র করতে পারবেন বা ক্লেম করতে পারবেন। ঠিক আছে, এবং আরেকটু নিচে দিকে আসলে এখানে আরও বিস্তারিত তারা অনেক কিছু বলছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এখানে কি বলছে দেখেন, আমরা যারা এয়ারড্রপের জন্য এলিজিবিলিটি হই নাই তাদের যে পয়েন্টসগুলো আছে এগুলো কোনো কাজে দেবে কি না। এখানে তারা বলছে টু দ্য রিয়েল ওয়ান্স ডোন্ট ওয়ারি ইফ ইউ মিসড ফেজ 1, ফেজ 2 ইজ ফর ইউ মাই ফ্রেন্ডস, ইউর পয়েন্টস আর সেফ, উই আর জাস্ট গেটিং স্টার্টেড। মানে বলতেছে যে আপনি যদি ফেজ 1 মিস করে থাকেন বা এলিজিবল হন নাই, চিন্তার কোনো কারণ নয়, আপনি ফেজ 2-তে কাজ করতে পারবেন। অর্থাৎ ফেজ 2-র জন্য আপনি কাজ করলে এই এখন যে পয়েন্টসগুলো আছে এই পয়েন্টসগুলো কিন্তু ফেজ 2-র সাথে অ্যাড হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। এখন আসেন এখানে এই টোকেনটা কখন লিস্টিং হতে পারে। তারা এখানে একটা কথা বলছে যে 23শে এপ্রিল। ঠিক আছে, 23শে এপ্রিল তারা এটা লাইভ করবে এবং ওই লাইভে মেবি গুড নিউজ বলতে এটা লিস্টিং নিউজ চলে আসতে পারে, অথবা 23 তারিখে লিস্টিং হতে পারে, ক্লিয়ার না। তবে তারা 23 তারিখে লাইভে যাচ্ছে, তারা কিন্তু এটা ক্লিয়ার করছে। আপনি যদি একটু নিচের দিকে আসেন তাহলে কিন্তু এটা দেখতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন এখানে তারা বলছে ইট ইজ রিয়েল নাও, এপ্রিল 23 জিনেস গোজ পাবলিক, সিআই ইনকামিং, মানে কন্ট্যাক্ট অ্যাড্রেস কামিং স্টে অ্যালার্ট। তার মানে হচ্ছে 23 তারিখে সম্ভবত এটা লিস্টিং হতে যাচ্ছে বা তারা লিস্টিং ডেটটাই অ্যানাউন্সমেন্ট করবে। ঠিক আছে, তারা কিন্তু এখানে ক্লিয়ার করছে। এখন আসলে এই টোকেনটা কীভাবে আপনি উইথড্র করবেন বা ক্লেম করবেন, সরাসরি এখানে চলে আসলাম। আসার পরে আপনি মেটামাক্স, ট্রাস্ট ওয়ালেট অথবা বিনান্স Web3 ওয়ালেটেও কিন্তু এটা করতে পারবেন। জাস্ট আমি বিনান্স Web3 ওয়ালেট দিয়ে আপনাদের করে দেখাচ্ছি। আমি সরাসরি বিনান্স Web3 ওয়ালেটের ভিতর চলে আসলাম। আসার পরে এখান থেকে কী করবেন, আপনি এই যে বিএনবি যে ইটা আছে বিএনবির উপর ক্লিক করে দিয়ে এখান থেকে Web20 নেটওয়ার্কের BSC অ্যাড্রেসটা কপি করে ওখান দেবেন। ক্লিক করার পরে বিএনবি চেইনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে কী করবেন, উপরে দেখেন 2টা অপশন পাবেন, হয়তো বা দেখাবে আপনার। একটা হচ্ছে কি
ওপি বিএনবি এবং বিএনবি চেন, সরাসরি বিএনবি চেনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচে রিসিভ অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এরকম আসবে, জাস্ট এখান থেকে রিসিভ অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করার পরে আপনি সরাসরি কী করবেন, এই পেজে চলে আসবেন, আপনার হচ্ছে ক্লেম পেজে চলে আসবেন। আসার পরে এখানে 3টে অপশন পাবেন। একটা হচ্ছে গেট 100% অফ টোকেন আপ টু 7 days, অর্থাৎ আপনি যদি সম্পূর্ণ টোকেনই পেতে চান, যেই টোকেনটা আপনি পাইছেন, তাহলে এটা 1 সপ্তাহ মেবি উপরে সময় লাগতে পারে বা এরকম বলছে, তাহলে সম্পূর্ণ টোকেন পাবেন। তারপর হচ্ছে 2 মাসের জন্য যদি লক করতে চান তাহলে 150% আপনিই পাবেন। যেমন আমি যদি 610টা টোকেন 2 মাসের জন্য লক করে ক্লেম করি, তাহলে কিন্তু আমি এখান থেকে দেখেন 150% বোনাস হিসেবে 916টা টোকেন পাবো। আর 4 মাসের জন্য করলে আমি 1831টা টোকেন পাবো। সো আমি জাস্ট এখানে কি করব, গেট 100% অফ টোকেনস আপ টু 7 days উপরটা সিলেক্ট করে দেবো। তারপরে এখানে আমি যে অ্যাড্রেসটা কপি করে আনলাম সেই অ্যাড্রেসটা এখানে কি করব, আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে নিচে দেখেন একটা অপশন আছে ক্লেম টোকেনস, সরাসরি ক্লেম টোকেন যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আসছে কি, টেলিগ্রাম আইডি নাম আসছে, ইউজার নেম আসছে, ইলিজিবল টোকেন অ্যামাউন্ট 610 জিনেস, ক্লেম অপশন 100% আপ টু 7 days, ওয়ালেট এবং সাবমিট করছি কয় তারিখে দেখাবে, ইয়োর ক্লেম হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, টোকেনস উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যাকর্ডিং টু ইয়োর সিলেক্টেড অপশন। মানে আমি যেই অপশনটা সিলেক্ট করছি অর্থাৎ 7 দিন পরে মেবি এটা ডিস্ট্রিবিউশন করে দেবে, এরকম হতে পারে। এবং আমার এখানে কিন্তু ক্লেম করা কমপ্লিট, ঠিক আছে। এবং আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা এলিজিবল হয়েছেন তারা দ্রুত ক্লেম করে নেন। আর হচ্ছে যারা ফেজ 1-এ কাজ করছেন তাদের পয়েন্টসগুলো থাকবে, ফেজ 2-তে যে ঠিক মতো কাজ করলে ওটার সাথে অ্যাড হয়ে আপনি এলিজিবল হবেন। এখন বিষয় হচ্ছে যে ভাই টোকেনের প্রাইস কেমন হবে, কারণ প্রাইসের উপর নির্ভর করবে আমরা ফেজ 2-তে কাজ করব কি করব না, এটা টোটালি সময়ের ব্যাপার, লিস্টিং হইলে পরে বলা যাবে, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন অন করে দেবেন, আর আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জানাবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।